প্রতিটা জ্বরের রোগী কিন্তু শুরুতে অনেকটা একরকম হয়, যদিও জ্বর এই জন্য জ্বর নিয়ে আসলেই একটা রোগের কোনটা চিকুনগুনিয়া, কোনটা ডেঙ্গু, কোনটা আপনার করোনা কিংবা এগুলো বাদে অন্য কোনো ভাইরাস, এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা দরকার সঠিক চিকিৎসার জন্য। তো আমি একটা একটা করে যদি বলি, ডেঙ্গু রোগীটা, ডেঙ্গু কীরকম হয় আমরা বলে থাকি, যদি সাডেন অনসেট হাই গ্রেড ফিভার, তার মানে হঠাৎ করে একটা মানুষের জ্বর চলে আসছে 103-104, হঠাৎই একদম তার শরীর ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা এরকম রয়েছে, সাথে এই ওগুলোতে, তাহলে এটা প্রধানত এটা ডেঙ্গু হতে পারে। ডেঙ্গুতে সাধারণত নাকে পানি পড়া, সর্দি এগুলো কম থাকে। পক্ষান্তরে অন্য জ্বর যেমন চিকুনগুনিয়া যেটা বললাম, সেটাও কিন্তু জ্বর থাকতে পারে, উচ্চ তাপমাত্রা, সাথে তার শরীর ব্যথা, মাথা ব্যথা, গিরার ব্যথা পার্টিকুলারলি এখানে বেশি থাকে। কোনো কোনো রোগীর গিরা ব্যথা থেকে গিরা ফুলে পর্যন্ত যায়, আমরা বলি আর্থ্রাইটিস পর্যন্ত হয়। কারো কারো পায়ে ফুলে চলে আসে, সাথে র্যাশ দেখা যায়, যে তাহলে ডেঙ্গুতেও র্যাশ দেখা যায়। তাহলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মাঝখানে প্রথম সপ্তাহে দুইটা রোগীর মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে, কোনটা কি, এটা কি ডেঙ্গু না চিকুনগুনিয়া। চিকিৎসক হিসেবে আমরা যেটা করে থাকি সাধারণত, ডেঙ্গু ডায়াগনোসিস করা খুব জটিল নয়। প্রথম দিকে আমরা সাধারণত 3 থেকে 5 দিনের ভিতরে যদি হয়, আমরা করি NS1 অ্যান্টিজেন করে থাকি, তারপর সাথে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে আমরা একটা আইডিয়া পেয়ে যাই যে এটা ডেঙ্গু হবে। কিন্তু চিকুনগুনিয়ার যে টেস্ট প্রথম সপ্তাহে করতে হয়, সেটা হচ্ছে সেরোলজিক্যাল, এটা আমরা বলি RT-PCR টেস্ট। সেটা হচ্ছে আপনার যেই টেস্ট করতে হয়, সেটা আমরা সব রোগীর জন্য সমভাবে ব্যবহার করতে পারি না, মানে কিট এবং যে ফেসিলিটিসটা আমাদের অ্যাভেলেবল নয় হাসপাতালে। তাইলে প্রথম সপ্তাহের জ্বরের মধ্যে এই দুইটা হতে পারে ডায়াগনোসিস। তাহলে কীভাবে আমরা ডায়াগনোসিস করলাম কোনটা চিকুনগুনিয়া কোনটা ডেঙ্গু? তাহলে সন্দেহর, আমরা বলি ক্লিনিক্যাল জাজমেন্ট, একজন ফিজিশিয়ান যারা এই রোগীগুলো দেখেন, যাদের কয়েকটা রোগী অথবা কয়েকশো রোগী দেখার, প্রতিনিয়ত রোগী দেখা যারা দেখছেন, তারা এগুলো সহজে রোগী দেখে ডায়াগনোসিস, আমরা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা যায়। তো করা গেলে মনে করেন আমরা একটা প্রথমেই ডেঙ্গু ডায়াগনোসিস করলাম, এটা ডেঙ্গু হবে, এটা চিকুনগুনিয়া হবে। দুইটা চিকিৎসার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, দুইটাই ভাইরাস জ্বর, দুইটাই এডিস মস্কিটো দিয়ে হয়। তাহলে কি ভিন্নতা কি? আমরা সাধারণত ডেঙ্গু জ্বরে প্রথম সপ্তাহে শুধুমাত্র প্যারাসিটামল কিংবা অন্যান্য বমি হলে বমির ওষুধ, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। কারণ কাদেরকে? যাদের ডেঙ্গি উইদাউট ওয়ার্নিং সাইন, মানে ডেঙ্গু আছে তার কোনো বিপদ সংকেত নাই, তাদেরকে আমরা বলি যে ঘরেও চিকিৎসা করতে পারবেন, পর্যাপ্ত পানি খাবেন, তারপর প্যারাসিটামল খাবেন। এই আরেক গ্রুপ আছে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, কারা কি ডেঙ্গু হওয়ার পরে তাদের কিছু ওয়ার্নিং সাইন আছে। ওয়ার্নিং সাইন মানে কি, রোগীর জ্বর হয়েছে, জ্বরের পরে দেখা যাচ্ছে রোগীর পেট ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, মাথা চক্কর দিচ্ছে, অথবা রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে। কোনো কোনো রোগী দেখা যাচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা দেখা যাচ্ছে তার বিভিন্ন অঙ্গ হানির একটা লক্ষণ দেখা যাচ্ছে, যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এই রোগীগুলোকে আমরা বলতেছি এগুলো কিন্তু ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন। তাহলে প্রথম গ্রুপের রোগী হাসপাতালে চিকিৎসা না করে বাসায় চিকিৎসা করা যাবে, কিন্তু দ্বিতীয় গ্রুপের রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা যদি না করে, এই রোগীগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর আরেক গ্রুপের রোগী রয়েছে যারা মনে করেন ডেঙ্গি, সিভিয়ার ডেঙ্গির সাথে সাথে এই রোগীটা শকে আছে, তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, রোগী দেখা যাচ্ছে অনেক সময় তার শ্বাসকষ্ট হচ্ছে, তার পেটে পানি আসছে, এগুলো সাধারণত সিভিয়ার ডেঙ্গি। এই রোগীগুলো কিন্তু হাসপাতালেই ভর্তি করতে হবে। তাহলে এই রোগীগুলো যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায়, রোগীগুলো একটা মৃত্যুর কারণ হতে পারে। তাইলে ডেঙ্গু হচ্ছে মোটামুটি ডেঙ্গু রোগীর সাধারণ মানুষের জানতে হবে। তাইলে সবাইকে প্রথম থেকে সঠিক ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি। মনে করেন আমাদের দেশে জ্বর নিয়ে অনেকেই বিভিন্ন ফার্মাসি থেকে চিকিৎসা ওষুধ নেয়, খায়, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খায়, কিন্তু ডেঙ্গুতে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকাই নেই। বরং রোগী যদি মনে করে আমার জ্বর হয়েছে, আমি একটু ওষুধ খাচ্ছিই তো,
কিন্তু এটা ডেঙ্গু রোগী, ওটা খারাপ হয়ে যেতে পারে যদি সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন না হয়। মানে এই অ্যান্টিবায়োটিকটাই তার জন্য হ্যাঁ, ক্ষতির কারণ হয়ে না যায়। মনে করেন উনি তো মনে করছে আমি এটা চিকিৎসা নিচ্ছিই তো, আমি তো একটা ওষুধ খাচ্ছি, দেখি না। কিন্তু এটা যদি ডেঙ্গু হওয়ার কারণে খারাপ যেগুলো বললাম ওয়ার্নিং সাইন আছে, সিভিয়ার ডেঙ্গি আছে, ও তো অ্যান্টিবায়োটিকে হবে না, ও তো টাইম পার হয়ে যাচ্ছে। তাইলে একটা খারাপ অবস্থায় যখন হাসপাতালে আসে তখন রোগীগুলো অনেক সময় সেভ করা যায় না।